তুমি জানো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি নবদ্বীপ স্নান করতে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর জেলখানা মাঠ। আর এখানে না প্রচুর হরর স্টোরি আছে, যেটা আমার জানা মুখের কথায় আর কি, সেগুলো তোমাদেরকে আমি শোনাবো, ঠিক আছে? নিজের চোখে কিছু দেখা নেই, কিন্তু মুখের কথাই শোনা অনেক ভয়ঙ্কর কিছু হরর স্টোরি। তোমাদেরকে না হয় বরঞ্চ একটা অন্য কোনো ভিডিওতে শোনাবো, ঠিক আছে? আর আমার কিন্তু অনেক ইন্টারেস্ট লেগেছে সেই গল্পগুলো শুনে। আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা দেখে না মনে একটা আহ্লাদায় আনন্দ আসছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আজকের ওয়েদারটা আমাদের উপর কৃপা করেছে। এত ভালো ওয়েদার আমি না সচরাচর মনে করো 10-12 দিন দেখিনি গো। 10-12 দিন টানা কি মেঘলা হওয়ার পর এত সুন্দর ঝলমলে আর কি রোদ। আর আমরা কিন্তু সবাই চলে গেছিলাম, মা, ভাই, মামা। কারণ আমরা যে কজন বসে প্ল্যান করেছিলাম যে আমরা স্নান করতে যাব, সে কজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কে প্ল্যান করেছিলাম জানো? আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, তোমাদের তো বললাম কে প্ল্যান করেছিলাম। আর আমরা হঠাৎ করে প্ল্যান করছি যে ঘাটে স্নান করতে যাব, চলো যাওয়া যায়। আর এখন কিন্তু আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। আর তোমরা জানো একটা কথা, গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে আমি দিনের বেলা কখনো যাইনি, কিন্তু আমার এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি এতটা সুন্দরও কি আমাদের নদিয়ায় জায়গা আছে, এবং আমাদের নদিয়ায় নবদ্বীপে ভাবতেই পারছি না আমার এতটা ভালো লেগেছে। সকালবেলা আমি ভেবেছি আমি প্রায় দিনই যাবো, গিয়ে ওখানে 10 মিনিট করে দাঁড়িয়ে থাকবো, 10 মিনিট, তারপর আমি ফেরত আসবো। কারণ আমার এতটাই ভালো লেগেছে। আমি মাসিকে বলেছি, জানিস মাসি দেখ এখানে কোথায় চলে এসেছি। বাড়িতে এসে গল্প করেছি, মাসি আমাদের সাথে যায়নি কারণ বনু গেছিলো, তো মাসিদের নিয়ে যায়নি কারণ আমাদের গাড়িতে জায়গা ছিল না। আর আমরা হঠাৎ করে প্ল্যান করেছি, রাতে ঘুমোইনি আমার সারা রাত, ঠিক আছে? সারা রাত ঘুমোইনি, সকালবেলা প্ল্যান করেছি, সারা রাত ধরে প্ল্যান করছি, গাড়ি খুঁজছি, গাড়ি পাচ্ছি না। তখন সকালে গাড়ি পেয়েছি, চলে গেছে। এই শিব ঠাকুরটাকে দেখছো, এটা হচ্ছে মোটা শিব। আমি নাম দিয়েছি ভগবানকে, তোমরা যা নামে ডাকবে ভগবান তো সেটাই মেনে নেবে, তাই না? ভগবান তো ভগবান হয় না, ওনার কাছে ভুলেরও ক্ষমা আছে, এবং রাগ করলে কিন্তু একদমই ক্ষমা করতে চায় না, একটুখানি মানাতে হয় যে ভগবান আমাকে একটু ক্ষমা করে দাও, তো ভক্তি দিয়ে তখন কিন্তু ক্ষমা করে দেয় কিছুর উপরে, তোমার উপরে রাগ হলে। আমার উপরে কিন্তু অনেক রাগ হয়েছিল, আমার অনেক শরীর খারাপ হচ্ছে এখন। আমি ভগবানকে বলছি আমাকে ঠিক করে দাও, তো আমাকে একটু করে ঠিক করে দিচ্ছে। শরীর খারাপের গল্প না হয় কোনোদিন বলবো, ঠিক আছে? আর আমরা কিন্তু ঘাটে এখন পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমরা কিন্তু স্নান করতে চলে যাচ্ছি। আর জানো এই ঘাটে কিন্তু আমরা আগেও এসেছি, আগেও অনেকবার স্নান করেছি। আমার ভাই যখন হয়েছিল তখন আরও বন্ধুবান্ধবের সাথে এসেছি। আর এই ঘাটটা কিন্তু অনেক উন্নতি হয়েছে, আগে কিন্তু একদমই এরকম ছিল না। আর আগে কিন্তু পুরো প্লেন বালি ছিল, আর একটা গর্ত টাইপ ছিল, গেলেই পড়ে যেতে আমার প্রচণ্ড ভয় করতো। কিন্তু এই ঘাটটা আমার চিরকালই অনেক ফেভারিট, আমি আসতে খুব পছন্দ করতাম ও সব ঘাটের মধ্যে থেকে। এইটা কিন্তু শ্মশানের দিকে আসতে এই ঘাটটা পড়ে, ঠিক আছে? আমরা কিন্তু স্নান হয়ে গেছে, আমাদের সবার, মা, আমার বোনের সবার স্নান হয়ে গেছে। তো আমরা এখন একটা আশ্রম আছে পাশেই বাহাতে, ঠিক আছে? আশ্রম আছে, সেই আশ্রমটা জামা ছাড়তে এসেছি। আগে আমাদেরকে দিত একটা বাথরুম, কিন্তু এখন একটা দেয় গোয়াল ঘর। সেখানে রাতে মনে হয় গরু থাকে, আর দিনের বেলা গরুটাকে বের করে যেসব মানুষ স্নান করতে আসে তাদেরকে জামা ছাড়তে দেয়। আর আমরাও কিন্তু এখানে চলে এসেছি। মা কোনো আয়না না থাকায় মা কিন্তু আমার ক্যামেরার দিকে তাকিয়ে সিঁদুর পড়ছিল। আর দেখো টিপটা পড়ছে কি দিয়ে, পাতা দিয়ে, অনেক কিউট লাগছিল না? আমার তো অনেক ভালো লাগছিল, আমার টিপ পড়াটা ইউনিক লাগছিল। আর যেন চারিদিকে তো অনেক বন্যা হয়ে যাচ্ছে, সেই বন্যার কারণেই হয়তো গঙ্গার জলটা এতটাই বেড়ে যাওয়ার কারণে সব দিকে বন্যা হচ্ছে। আর দেখতে পাচ্ছি এই আশ্রমটাও কিন্তু অনেক দূর জল চলে এসছে। আর এতটা জল আসবে আমি তো ভাবতেই পারিনি, অনেক নিচে জল ছিল। তাই ভাবছি যে আর একটু আসলে হয়তো বন্যাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ মোষ, আমি যেন লাইফে 2-3 বারই মোষ দেখেছি, তার বেশি দেখিনি গো। আমি জানতামই না মোষ কি হয়, আমি জানতামই না যে মোষ ইন্ডিয়ায়ও পাওয়া যায়। আর আমি এটা কিছুদিন আগেই জানলাম যে মোষ ইন্ডিয়ায়ও আছে এবং আমাদের নদিয়ায়ও আছে, বুঝলে তো? তারপর কিন্তু আমরা আবার গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। আর তোমরা জানো আমরা কিন্তু নবদ্বীপ গেলে লাল দই খাই, আর তোমরা সবাই আসলে না লাল দই ট্রাই করবেই, কারণ অনেক ফেভারিট লাগে আমার, আর অনেক টেস্টি হয় দইটা আর কি। তোমরা কিন্তু খাবে, হ্যাঁ, প্রমিস করলে কিন্তু আমাকে, ঠিক আছে? আর আমরা খাইনি কেন জানো? এই যে কাকুটা গাড়ি চালাচ্ছে, এই কাকুটার খুব তাড়া ছিল আর একটা ভাড়া ছিল, তার জন্য আমরা খেতেই পারিনি কো। আর কাকুটা আমাদেরকে বোকা বানিয়ে নিয়ে চলে এসছে ভেতর দিয়ে। আমরা দইয়ের দোকান খুঁজি, একটাও দইয়ের দোকান নেই, আমরা খেতেই পারিনি। আমার বোন, আমি সবাই মন খারাপ করছিলাম। আর গোপুসোনাকেও দিতে পারতাম না, দইয়ের দোকান থাকলে গোপুসোনার জন্য দই নিয়ে যেতে পারতাম। আজকে তো গোপুসোনার জন্মদিন, আর জানো তোমরা গোপুসোনার আজ জন্মদিন, কিন্তু আমি গোপুসোনাকে একদমই খেতে দিতে পারিনি। আর খেতে কে দিয়েছে জানো? গোপুসোনার মা, আমার মা সারা দিন ধরে আর
আর কি পুজো করেছে। প্রথমে সকালে বাজার করেছে, তারপর সব কিছু গুছিয়েছে, তারপর ওকে যত্ন সহকারে খেতে দিয়েছে। আর আমি এতটা আনন্দ পেয়েছি, মানে এতটা আনন্দ পেয়েছি বলতে আমার মা বাড়িতে আছে জন্মাষ্টমীর দিন। আর একটু মন খারাপও হচ্ছিল, কারণ আমি সারা রাত জেগে থাকার কারণে সকালবেলা স্নান করতে গেছি, তার কারণে আমার এতটা ঘুম পেয়ে গেছিলো, এতটা শরীর খারাপ হচ্ছিল যে আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর তোমরা তো জানো আমার একটু একটু শরীর খারাপ, ঠিক আছে। আমরা কিন্তু বাড়িতে অলমোস্ট পৌঁছেই গেছি। দেখো বাড়িতে কিন্তু পৌঁছে আমি তো বললামই যে আমি কী করেছি সারাদিনে। তো তারপর কিন্তু বিকেল 5টার সময় উঠে মা কিন্তু প্রসাদ রেডি করছিল সবাইকে দেবে বলে, আমিও কিন্তু প্রসাদ নিয়ে নিলাম। আর এই যে মাসিও চলে এসেছিলো প্রসাদ নেওয়ার জন্য। তারপর কিন্তু মাসি মাংস রান্না করছিল, মাকে একটু রেস্ট দিয়েছিলাম যে মা তুমি না হয় রান্নাটা বন্ধ করো, মাসি না হয় রান্নাটা করে নেবে। বোন ভাই সবাই বসেছিল এখানে, মা আর মেয়ে বসে আছে, মানে আমার মা আর দিদা। এই মুহূর্তটা না খুব কম দেখা যায়, কারণ আমার মাও কাজে থাকে আর দিদাও কাজ করে। আমাদের বাড়ির মহিলা কিন্তু কেউই বসে থাকে না, ঠিক আছে। এই যে আমার দিদা কিন্তু কাজে যায়, তার জন্য মা মেয়ে এখন সুখ দুঃখের গল্প শেয়ার করছে। আমার দিদার সাথে মা গল্প করছে, অনেক কম গল্প করতে পারে, তাই এই মুহূর্তটা আমি ধরে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও তোমরা, না হয়